নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন চ্যানেল বাংলা ক্রিকেট অ্যানালাইসিস। আজকে যে দুটো টিম নিয়ে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটাল ওমেন্স ভার্সেস ইউপি ওয়ারিয়র ওমেন্স। খেলা হবে সন্ধ্যে 7:30 থেকে বিসিএ স্টেডিয়ামে, ম্যাচ নাম্বার 20। তবে সবার আগে দেখে নেব প্লেইং 11 কোন কোন টিমে কারা কারা খেলছে। চলুন, এই হচ্ছে প্লেইং 11 আপাতত লিস্টেড। বেঞ্চ প্লেয়ার একবার দেখে নেন। এই হচ্ছে আজকের বেঞ্চ প্লেয়ার। যদি এখান থেকে কোনো প্লেয়ার চেঞ্জেস হয় তাহলে এখান থেকে দুটো প্লেয়ারকে আপনারা নিতে পারেন। যে দুটো প্লেয়ার যদি চেঞ্জেস হয় তাহলেই নেবেন, না হলে সেরকম কেউ নেই তাকে নেওয়ার মতন টিমে। এক হচ্ছে, আগে আমি এটা সরিয়ে দিই, এক হচ্ছে আপনার একে, সেটা হচ্ছে ড্যান্ড্রা ডোটিন, অলরাউন্ডার। আর দ্বিতীয় হচ্ছে লেজফিল্ড। যদি কোনো চেঞ্জেস হয় এই দুজনের মধ্যে, যদি দুজনকে নেওয়া হয় তাহলে দুজনকে অবশ্যই চেঞ্জ করে নেওয়া যেতে পারে টিমে। আচ্ছা, এবার সরাসরি চলে যাচ্ছি আমরা প্রতি কটা প্লেয়ারের স্ট্যাট দেখে নেব এখান থেকে। ম্যাকলানিন ইউপি ওয়ারিয়র থেকে ব্যাটিং, দেখতেই পাচ্ছেন স্ট্যাট। প্রথমে আসছে ম্যাকলানিন, ব্যাটিংয়ে 54, 25, 70, 14, লাস্ট 41। ঠিক আছে। দীপ্তি শর্মা সঙ্গে নামবে। দীপ্তি শর্মা রান স্কোর দেখুন 2, কিছু না নামিনি, 0, 4, 55। উইকেট দীপ্তি শর্মা অলরাউন্ডারে 2, 1, 1 আর লাস্টে 0। ফার্স্ট ডাউন নামবে অ্যামিজন। আজকে আমি আবার বলবো যে অ্যামিজনের ওপরে রিস্ক নিতে। একটা ভালো ব্যাটসম্যান, কোনো কারণে ফার্স্ট ইনিংস প্রথম দিনকে চান্স পেয়েছিল, হতে পারে কিছু করতে পারেনি, তবে আজকের একটা বড় চান্স আছে যে 40 থেকে 50 রান করে যাওয়ার। তাই খেয়াল রাখবেন, রিস্কি প্লেয়ার, ট্রাম্প প্লেয়ার অ্যামিজন। এরপরে চলে যাব হার্লিন দেওয়াল। হার্লিন দেওয়াল দেখতে পাচ্ছেন 46, 64, 25, 3 অ্যান্ড 14। তবে আজকের হার্লিন দেওয়াল 40 থেকে 50 রান করে যেতে পারে, একদম অবশ্যই টিমে রাখবেন। নেক্সট সিলেও ট্রায়ন। ট্রায়নকে যদি এখন দেখেন উইকেট সেরকম কিছু পাচ্ছে না, তবু ওকে ধরা যেতে পারে, যেহেতু অলরাউন্ডার আছে, রান কিছু দিয়ে যাবে। আজকের এই ট্রায়ন কিন্তু একটা বেস্ট পারফরমেন্স দিতে পারে, সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন 30 রান, আর যদি একটা উইকেট পেয়ে যায় টিমটির মধ্যে থাকছেই। আচ্ছা, নেক্সট শ্বেতা শেরাওয়াত। শ্বেতা শেরাওয়াত রাজস্থান ব্যাটার, আর ব্যাটিংয়ে তো সেরকম কোনো কিছু নেই, ছেড়ে চলুন। এরপরে আসছি সিমরন শেখ, ছেড়ে চলুন। এরপরে আসছে সফি এক্লেস্টন। সফি এক্লেস্টন এইখানে এসে থেমে যাচ্ছে, তবে আজকের সফি এক্লেস্টন খুব বেশি হলে একটা উইকেট নিতেও পারেন, আপনার ইচ্ছা। আশা সোহানা ওই সেম, পড়ে পেয়ে খুব বেশি হলে একটা উইকেট, টিমে ছেড়েই রাখুন এদেরকে। শিখা পান্ডে। শিখা পান্ডে ট্রাম্প প্লেয়ার হিসেবে ধরা যেতে পারে, কিন্তু ওই সেম একটা উইকেটে বেশি কোনো আশা করবেন না, নিশ্চয় রাখুন, নাহলে ছেড়ে দিন। তারপর হচ্ছে ক্রান্তি গার্ড, ছেড়ে দিন। এবারে সরাসরি চলে আসবো দিল্লি ক্যাপিটাল ওমেন্স। লেজলি। লেজলিকে আজকের টিমে ক্যাপ্টেন হিসেবে রাখতে পারেন, যত সম্ভব আজকে একটা বড় স্কোর খেলে যেতে পারে লেজলি। মোটামুটি আজকেরও লেজলির চান্স আছে 40-50 রান করে যাবে, ঠিক আছে, টিমে থাকবে। নেক্সট শেফালি বর্মা। শেফালি বর্মা ঠিক সেম, শেফালি বর্মা আজকে ধরে রাখুন 30 থেকে 40 রান করে দিয়ে যাবে, টিমে রাখবেন। লরে উলভার্ট সেম, 30 থেকে 40 রান পেয়ে যাবেন আরামে, টিমে রাখবেন। জেমাইমা রোড্রিক সেম,
মোটামুটি এই 4টে প্লেয়ার আজকের রান দিয়ে যাবে। আর যদি মেরিজান ক্যাপ শুধুমাত্র উইকেটের জন্য ধরে রাখুন, কিন্তু উইকেটে 1 থেকে 2 উইকেট, 1টা থেকে 2টো উইকেট পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই অবশ্যই টিমে থাকবে অলরাউন্ডার। তা বলবো হেনরি থাকবে আজকে, সেও 1টা থেকে 2টো উইকেট পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই টিমে অবশ্যই থাকছে। নিকি প্রসাদ ছেড়ে চলুন, নিকি প্রসাদের ব্যাটিং না আসার সম্ভাবনা বেশি, কারণ 4জন যদি ওপরে ব্যাট করে নেয় তারপর নিকি প্রসাদের ব্যাটিং আসবে না, তাই নিকি প্রসাদকে রাইট ব্যাটার ছেড়ে দাও। এবার হচ্ছে স্নেহা রানা। স্নেহা রানা হচ্ছে পাওয়ার প্লেয়ার, যেহেতু বা দুটোতেই বোলিং করে, তবে বোলিংয়ে তেমন কিছু নেই, ছেড়ে চলুন, রিস্ক নেওয়া যেতে পারে। মিনু মানি হচ্ছে আজকের ট্রাম্প প্লেয়ার হয়ে যেতে পারে। মিনু মানি ডেথ ওভারে বল করবে, তাই মিনু মানিকে অবশ্যই রেখে দেওয়া যেতে পারে। যদি ইউপি ওয়ারিয়ার ফার্স্ট ব্যাটিং করে, মিনু মানি টিমে অবশ্যই থাকবে। ঠিক আছে, চলে যান শ্রীচরণী। শ্রীচরণীকে সেম 1টা উইকেট ধরে রাখা যেতে পারে, 1টা থেকে 2টো উইকেট, তবে সেরকম কোনো আজকের পারফরমেন্স মনে হচ্ছে না বেশি পাবে বলে, 4টে উইকেট পেয়ে গেছে বলে সবসময় পাবে না। নন্দিনী শর্মাকে ছেড়েই চলো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্লেয়িং 11। আর এই হলো, এবার আমরা চলুন আজকে সরাসরি টিম, মানে আমাদের দিল্লি ক্যাপিটাল ভার্সেস ইউপি ওয়ারিয়ার ওমেন্স। নেটওয়ার্কের খুব অবস্থা খারাপ। তো আমাদের যদি দিল্লি ক্যাপিটাল ফার্স্ট ব্যাট করে, দিল্লি ক্যাপিটাল ফার্স্ট ব্যাট করলে আমাদের টিম হবে লেজলি, লিগ থেকে দীপ্তি শর্মা, শেফালি বর্মা, আর হচ্ছে লরিয়া উলভার্ট, জিমাইমা রড্রিক, মেরিজান ক্যাপ, হেনরি, আর এদিক থেকে হচ্ছে অ্যামিজন, হার্লিন দেওয়াল, ট্রায়ান। আর যদি আমরা বোলিংয়ের দিক থেকে নিতে যাই, তাহলে হচ্ছে আমরা নেব মনিকে, তো যেহেতু অলরাউন্ডারের মধ্যে পড়ছে, তাই মিনু মনি থাকছে না, তাই ওকে নিতে গেলে ওকে নিতে হবে এখান থেকে চরণী। চরণীকে নেওয়া যেতে পারে, তবে রিস্কি তো অবশ্যই হচ্ছে। চরণীকে পাওয়ার প্লেতে একমাত্র পাবে, এছাড়া পাচ্ছে না মেরিজান ক্যাপে, তো চরণীকেই নেওয়া যেতে পারে। এই হচ্ছে টিম। এখানে আমরা রিস্ক নিয়েছি কাকে? মেগল্যানিনকে কিন্তু আজকের আমরা রিস্ক নিয়েছি, মেগল্যানিনকে ড্রপ করেছি। মেগল্যানিন ড্রপ আছে বলেই আমরা কিন্তু চরণীকে নিয়েছি। ঠিক আছে, এখানে যদি চেঞ্জেস হয় তাহলে হচ্ছে ড্যান্ড্রা ডটিন আসতে পারে, আর ড্যান্ড্রা ডটিন যদি আসে তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ড্যান্ড্রা ডটিনকে আমরা অবশ্যই নিয়ে নেব টিমে। এবার এখান থেকে আমরা চলে যাব ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে। তো আজকের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি বলবো লেজলি লি আর ম্যারিজান ক্যাপ। টিম নাম্বার 1, এই হচ্ছে আজকের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, দেখিয়ে দিই। এই হচ্ছে ফার্স্ট টিম। সেকেন্ড টিম হবে ম্যারিজান ক্যাপ অথবা হেনরি। ঠিক আছে, ম্যারিজান ক্যাপ, সেকেন্ড টিম হেনরি। ঠিক আছে, এই হচ্ছে দুটো টিম। এবার এই টিমে আজকের বেস্ট প্লেয়ার পারফরমেন্স একবার বোলার নিয়ে আলোচনা করা যাক। তো বেস্ট প্লেয়ার পারফরমেন্স হিসেবে যদি আমরা ধরি, 1 নম্বরে হচ্ছে লেজলি, রান বেশি করতে পারে, শেফালি বর্মা, লরিয়া উলবার্ট, জেমাইমা রড্রিক, এই 4জন হচ্ছে রানের জন্য আজকের টিমে থাকবে। উইকেট নেওয়ার জন্য আছে ম্যারিজান ক্যাপ, হেনরি, দীপ্তি শর্মা আজকে রান না পেলেও উইকেট একটা পাওয়ার সম্ভাবনা আছে, দীপ্তি শর্মার মনে হয় না রান করতে পারবে বলে। ট্রাম্প প্লেয়ার হচ্ছে অ্যামিজন কিন্তু আজকের একটা বড় বাড়ি খেলতে পারে,
তাই অবশ্যই তাকে ক্যাপ্টেন হিসেবে যে কোনো একটা টিমে রাখতে পারেন। যেখানে অ্যামিজনকে রাখবেন সেখানে ম্যাকলেনিনকে রাখার দরকার নেই, আর অ্যামিজনকে যদি না রাখবেন তাহলে ম্যাকলেনিনের সঙ্গে সেফ খেলতে পারেন। তবে ম্যাকলেনিন আজকে কিন্তু রিস্কি প্লেয়ার হয়ে যাবে, যত সম্ভব আজকে ম্যাকলেনিন কোনো পারফরমেন্স করতে পারবে না। কিন্তু অ্যামিজন আজকের যদি খেলেছে তো ক্যাপ্টেনশিপ বাড়ি খেলবে, তাই একটা টিমে অবশ্যই অ্যামিজনকে ক্যাপ্টেন করে দেবে। অ্যামিজন যে টিমে ক্যাপ্টেন হবে সেখানে হচ্ছে হেনরিকে বা ট্রায়নকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া যাবে, ট্রায়নকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া যাবে। বোঝা গেল? আমি একবার দেখিয়ে দিই। যদি অ্যামিজনকে ক্যাপ্টেন করি তাহলে ভাইস ক্যাপ্টেন করব আমরা এখানে। ঠিক আছে, এই হচ্ছে আজকের টিম হবে। তাহলে আজকের টিম যদি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে হচ্ছে যে দুটো টিম আমরা করেছি ওই দুটোই ফাইনাল। আর যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে একমাত্র চান্সেস আছে ড্যান্ড্রা ডটিন অথবা ফবি লিচফিল্ড। ড্যান্ড্রা ডটিনকে যদি পরিবর্তন করে তাহলে অবশ্যই টিমে নিয়ে নেবেন, আর টিমের মধ্যে নিলে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রাখতে পারেন। আর ফবিয়া লিচফিল্ড সেম টিমে অবশ্যই নিয়ে নেবেন। এখনকার মতন নমস্কার, পরে আবার